আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে হচ্ছে নববর্ষের আজকে দ্বিতীয় দিনের শুভেচ্ছা। শুভ নববর্ষ তো শেষ। আমরা হচ্ছে সবাই এখন যার যার দৈনন্দিন জীবনে আবার ব্যস্ত হয়ে পড়ছি। তো আমারও আজকে থেকে আবার ব্যস্ততা শুরু হয়ে গেছিল। আহ, প্রথমে হচ্ছে আপনাদের কিছু আমার কাজের আপডেট দিই। কাজের আপডেট হইল, আপনারা দেখছেন যে আমি গতকালকের ভিডিওর আগে তার আগে 2 দিন ভিডিও দেইনি। তার কারণ আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে আমি আসলে ভিডিও করার মতন সময় পাইতেছিলাম না। তো সময় না পাওয়ার কারণও হচ্ছে আমি ভিডিও দেই নাই, এক। আর দুই হচ্ছে আমার কিছু কথা আসলে বাকি রয়ে গেছিল, যে কথাগুলো বলার জন্য হলো পাওনা, কথাগুলো হচ্ছে পাওনা। তো পাওনাদারের পাওনা শোধ করাটা আসলে দায়িত্বের মধ্যে পড়ে। এটা আমার আমার মনে হয় যে আমার দায়িত্ব। সে যেহেতু আমাকে দিছে, সেটাকে শোধ করাটা আমার দায়িত্ব। তো সেই দায়িত্ব পালন করতে হচ্ছে গিয়ে আজকে ক্যামেরার সামনে আসা। তো আজকে হলো আমার বাসায় অনেক কাজ, আর আমি এত ব্যস্ত, আমি কিন্তু আমার সোফার কভার কিন্তু আমি কিনে আনছি, কিন্তু কভারটা লাগানোর মতো সময় পাইতেছি না। সবাই বলতেছেন যে এই তোমার সোফার কভার চেঞ্জ করো, খুবই বাজে লাগতেছে, খুব বাজে লাগতেছে। এটা আমিও দেখতেছি খুব বাজে লাগতেছে, কিন্তু আমি এটা যে চেঞ্জ করব, আমি চেঞ্জ করার মতন সময় পাচ্ছি না। আমি কিনে নিয়ে আসছি বাসায়, শুধু যে আমি ওটার মধ্যে মানে ঢুকাবো সেটার সময়টা পাচ্ছি না, এত পরিমাণ ব্যস্ত আমি। তো যাই হোক, আজকে মোটামুটি গতকালকে হলো আমি ছুটি নিয়েছিলাম। সত্যি কথা, আমার হসপিটালে তো 2টা রোগী, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে ফুফাতো ভাইয়ের বউ, আর একটা হচ্ছে চাচাতো বোন। তো এই 2টা রোগীর কাছ থেকে আমি বলে ছুটি নিছি যে আমি 14 তারিখে তোমাদের কোনো কাজে আসবো না। আমাকে 14 তারিখে ছুটি দিবা তোমরা সবাই। হ্যাঁ, এই যে মানে 2 রোগীকেই বলছি, চাচিরেও বলছি, চাচি আমি কিন্তু আসবো না 14 তারিখে। আবার হচ্ছে ফুফাতো ভাই প্লাস ওর বউকেও বলছি যে দেখে আমি শুক্রবার 14 তারিখে আসবো না। তো সত্যি যে কথা সেই কাজ, আমি যাই নাই, মানে কোনো কাজে যাই নাই। তবে ঘুরতে যখন গেছিলাম, ঘুরতে যাইয়া বাড়িতে ব্যাক করার সময় ঠিকই আমি ওদের সাথে কারেন্ট চলে গেছে রে, কারেন্ট চলে গেছিল, সেটা তো দেখলেনি। তো এখন হলো কারেন্ট চলার পরে, কারেন্ট আসার পর আবার আসলাম। তো পরে হচ্ছে দেখা করে জাস্ট চলে আসছে আর কি চাচিদের ওইখান থেকে। সবার সাথে কথা কথা বলে যে ডাক্তারকে কিন্তু বলতে হবে সকালবেলা কি কি কাজ আছে সেগুলো নিজেরা করতে পারবে কিনা, যদি করতে না পারে তাহলে তো আবার আমার যেতে হবে। তো এইসব বইলা হচ্ছে কি আমি আয়সা পড়ছি। তো আয়সা পড়ার পরে তারপর আর আপাতত আজকে সারাদিনে আর হসপিটালে যাই নাই। আজকে সারাদিনে যেটা করছি সেটা হচ্ছে এই কি বলে, ঘরের টুকিটাকি কাজ করছি, আর বাসায় মেহমান আসছিল তাদের সাথে একটু সময় কাটেছি। এটাই হলো আজকে সারাদিনের কাজ। আজকে এখনো পর্যন্ত আমি হসপিটালে ফোনও দিইনি, সেটাও দিতে হবে। কারণ যেহেতু একটা দায়িত্ব নিছি, দায়িত্বটা শেষ করাটাও একটা দায়িত্বের মধ্যেই পড়ে। তো এই জন্য হচ্ছে একটু আছে আর কি। আচ্ছা, যেটা বলার জন্য ক্যামেরার সামনে আসছে সেটা শেষ করি। আমাদের খুকু খুকি খুকি ভাবি, আমাদের খুকি ভাবি হচ্ছে আমাকে অনেকগুলা কথা বলছে, অনেকগুলা। সে কান্নাকাটি করছে, সে অনেক অভিযোগ করছে, তার অনেক মানে সে আমার কেন ফোন ধরে নাই সেটা নিয়ে কথা বলছে, অনেক কিছু টোটালি। এখন আমি যদি তার প্রত্যেকটা কথা ধরে কথা বলতে যাই তাহলে মনে করেন অনেক সময় লাগবে ব্যাখ্যা দিয়ে কথা বলতে গেলে। তাই আমি প্রত্যেকটা কথা নিয়ে আমি কথা বলবো না, আমি জাস্ট আমাকে যে কয়টা কথা বলছে সেই কথাগুলোর কথা বলবো। সেটা হচ্ছে, সে আমার ফোন কেন ধরে নাই, কারণ সে হচ্ছে চায় না আমাদের সাথে আর সম্পর্ক রাখতে, আমাদের মতো মানুষদের সাথে কথা বলতে। আমরা আমি হচ্ছে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলি, এইটা সেটা। আমার কথা হচ্ছে, আপনি কি গত মানে যেদিন আর কি ভিডিওটা আমার যে কল রেকর্ডটা ফাঁস করছেন, ওই দিনের আগে কি আপনি কখনো জানতেন না যে আমি অনেক মিথ্যা কথা বলি, বা আমি অনেক
আমি আমি আসলে ভালো মানুষ না, এটা তো দিনের আগে মানে আপনি কি জানতেন না যে আমি ভালো মানুষ না? তাহলে ওই দিনের আগে কেন এত কথা বলতেন? কেন আপনার নিজের কথা, পরিবারের কথা, এদিকের কথা, ওইদিকের কথা, সব কথা তখন কেন বলতেন? ইভেন যেই ভিডিওটা আপনি মানে যেই কল রেকর্ডটা ফাঁস করছেন, সেই কল রেকর্ডের মধ্যেও কিন্তু আপনি বলছিলেন, আপনি নিজেই শুনেন তাহলে বুঝবেন, আপনি বলছিলেন যে বই তোর লাগে কথা কইতে ভালো লাগে দেখে কথা কই। মানে এই যে যে ভালো লাগাটা আপনার ওই দিনেই শেষ হয়ে গেল, এটা কেন শেষ হইল? যাই হোক, শেষ হয়েছে, আপনি শেষ করছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কান্নাকাটি করছেন, আপনার মনের মধ্যে অনেক কষ্ট ছিল, সেই কষ্ট থেকে আপনি কান্নাকাটি করছেন। আমি আমার ভিডিওতে, আমি যেই 2টা বা 3টা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাকে রেসপেক্ট করেই বলছিলাম যে আমি কতভাবে গুণ আছে, বা একজন মানুষের দোষ যদি আমি বলতে যাই, তার গুণটা যদি ভুলে যাই, সেটা তো আসলে মনুষ্যত্ব না। এই কথাগুলো কিন্তু আমি বলছিলাম, সেটা আপনি ভুলে গেছেন। হয় আপনি ভুলে গেছেন, নয় আপনি অস্বীকার করতেছেন, না হয় আপনি আমার ভিডিও শুনে নিলেন যে আমি কি বলছি। আমি আমার কোনো ভিডিওতে আপনাকে ছোট করে কথা বলি নাই, কোনো ভিডিওতে না। আপনার কি গুণ আছে, আপনার কি দোষ আছে, আপনার দোষের কথা তো বলিই নাই। যা বলছি আপনার গুণের কথাই বলছি, আপনার তো কোনো দোষ আমি বলিই নাই। আপনি তো আমার লগে বাজাইলেন ইচ্ছা কইরা, তাই না? আমি আপনার ভালো মন্দ নিয়ে কোনো কথা কোনো জায়গায় বলি নাই। আপনি আমার লাগে ইচ্ছা করে বাজাইছেন, এটা আপনার ইন্টেনশনটা এরকম ছিল। আমি আমি আপনার লগে বাজাবাজি করি নাই। হ্যাঁ, আমি যেটা কইছি, আমি আগেও কইছি, পরেও কইছি যে আপনার মা এটা কইছে। আর আপনি কইতেছেন তুই কইলেই যে আমার মার কথা মনে করবো আমি হাসা, এরকম না। আমি তো আপনার কইলি আপনি হাসা মনে করেন, একবারও কইছি। আমি শুধু আপনার মা কি কি ভাষায় কথা কইছে সেই ভাষাগুলো উচ্চারণ করবেন, কিন্তু আমি কিন্তু আপনারা সবসময় বলছি যে ভাবি মা ওই দিন অনেক কিছু কইছে, এমন না যে আফাই কইছে মামি কিছু কয় নাই, এরকম না। মায়ও কইছে, আফাইও কইছে। আফাই তুই তুকারি করছে, কিন্তু মা ওই অনেক অকথ্য ভাষায় কইছে, গালাগালি করছে মা, এতটুকু কইছে। কিন্তু আমি আপনার এমন কোনো কথা কই নেই যে কথাটা কইলে আপনার মার প্রতি আপনার খারাপ লাগা তৈরি হইব, বা আপনি কষ্ট পাইবেন যে আল্লাহ শারমিন এমন কথা কইলো আমার ফ্যামিলির সম্পর্কে বা আমার মার সম্পর্কে। আমি কিন্তু এমন কথা কই নাই। ইভেন আপনি যখন আমার ফোন দিয়েছেন, তখন আমি এমন কোনো কথা কইতে চাই নাই যে কথায় আপনি কষ্ট পান, বা আপনার মারে ছোট করা হয়, বা আপনি আপনি তো আমার কাছে কল দিয়েছেন কি জন্য? একটা কষ্টের কথা শেয়ার করার জন্য। আপনি যে রেকর্ডিং করছেন সেটা তো আপনার ভিতরের চালাকি, সেটা তো আমার ভিতরের চালাকি না। আমি তো আপনার সাথে চালাকি করে কথা বলি নাই। আমি আপনার আগেও যা কইছি ওই দিনও তাই কইছি। হ্যাঁ, ওই দিন একটু বেশি সিম্প্যাথি দেখাইছি, কি যে আপনি আপনার ঘরের মতো কইবেন, তাতে কি আসে যায়, কার কি আসে যায়, এটা তো আসলে না। সেটা আমি কেন বলছি? যাতে আপনার ভিতরে ভালো লাগা তৈরি হয় যে হ্যাঁ, আমি তো আমার ঘরে বসে কথা বলছি। আপনার যাতে অন্য কারোর কথায় অত মেন্টালি আপনি চাপ না নেন, সেই জন্য বলছি, তাই না? আপনি মানে সর্বশেষ তো আপনি একটা বাড়ির বউ, সেই বাড়ির মেহমানদের সামনে সেই বাড়ির সম্মান রক্ষা করাটা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তাইলে ওই বাড়িতে ভাগ্নি জামাই গেছে, ভাগ্নি জামাইয়ের সামনে আপনি যে কথাগুলো বলছিলেন, সেই কথাগুলো আপনার 100% তো সঠিক না, তাই না? তো সেই জায়গা থেকে আপনার রং হয়েছে, আমি এতটুকু বলছিলাম, তাই না? আমি তো বেশি কিছু কই নাই। আর কল রেকর্ডের মধ্যে আমি এটাও কইনি, আপনি যে কল রেকর্ডটা করছেন সেটার মধ্যে আমি এটাও কইনি। তাইলে আপনার এত কষ্ট কেন লাগলো? আপনার আমার কল রেকর্ডটাই কেন ফাঁস করা লাগলো? আপনার আপনার তো আসলে আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। মানে আপনি আসলে কি উন্মোচন করতে চাইছেন এইটা কিন্তু ক্লিয়ার হয়নি। আপনি যে আমার কল রেকর্ডটা ফাঁস করছেন, এইটা কইরা আপনি অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইছেন, এইটা কিন্তু আমরা কেউ বুঝি নাই। দর্শকরা বুঝছে কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু পার্সোনালি বুঝি নাই যে আপনি আসলে কি বুঝাইতে চাইছেন। মানে আমার কিন্তু মাথায় ঢুকে নাই। যাই হোক, তারপরে আপনি আপনার জায়গা থেকে করছেন, তারপরে কি করছেন? খাবারের খোটা দিয়েছেন। খাবারের খোটা, দুনিয়াতে যত খোটা আছে তার সব থেকে বড় খোটা হচ্ছে খাবারের খোটা। তারপরেও আমি একটা কথা বলি, আমি কিন্তু আপনাদের বাড়িতে কখনো বছরের পর বছর যায় পড়ে থাকিনি যে আপনি আমার জন্য রাঁধতে 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 আপনার জীবন শেষ করে ফেলাইছেন, আপনার পোলাপানের দিকে তাকান নেই। আমি কেন? আপনার যে ননদরা
তারাই কি বছরের পর বছর পইড়া ছিল? যাই হোক, মানে আপনার ননদদের ব্যাপারে আমি কথা না বলি, আপনার ননদ সেটা আপনার ব্যাপার, আপনি তাদেরকে কি বলবেন না বলবেন। আপনি আমার উল্লেখ করে ভিডিওটা বানাইছেন, তো এই জন্য আমি বললাম। আমি আসলে বছরে কয়বার গেছি আপনার বাড়িতে। শুধু যখন আমি প্রথম প্রথম ব্লগিং করা শুরু করি, তখন একটু বেশি যাইতাম, তাও মিমের সাথে যাইতাম। মিমের সাথে যাইতাম, আবার মিমের সাথে চলে আসতাম। আমি কিন্তু একা কখনো এক্সট্রা আপনাদের বাড়িতে বেড়াইনি, তাই না? তাহলে আপনি যে আমার এই খাবারের খোঁটাগুলো দিলেন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আপনার কি মনে হয় আপনি যে আমার এই খোঁটাগুলো দিলেন, এটা আসলে আমার সাথে কি যায়? আমার মনে হয় না আমার সাথে যায়। তারপরেও খাবারের খোঁটা দিছেন, মানলাম, যেহেতু আপনার বাড়িতে যাই আমি একবেলা হলো খাইছি, আমি খোঁটাটা মাইনা নিলাম। কিন্তু আমি কখনোই আপনাকে খোঁটা দিব না। কেন দিব না জানেন? কারণ আমি আসলে এই শিক্ষায় বড় হইনি। সত্যি কথা, যে আমি একজনকে একটা জিনিস দিব, আমি একজন মানুষের একটা উপকার করব, সেই উপকার করে আবার তারা খোঁটা দিব, এটা আমার ভিতরে নাই। এই জন্য আমি দিলাম না। তার মানে কিন্তু এই না যে আমি আপনার কোনো উপকার করিনি। এটা আপনি খুব ভালো করে জানেন আমি আপনার কী উপকার করছি আর কী উপকার করিনি। আর ভিডিওর মধ্যে যে 16,000 টাকার কথা বললেন, যে আপনি আমার কাছ থেকে 16,000 টাকা নিয়েছেন, এই 16,000 টাকার ব্যাপারেও কিন্তু আমি আপনার এই যে ভিডিওতে কোনো কথা বলি নাই। আমার এখনো বর্তমানে 3.5 লক্ষ টাকা আমি মানে ঋণ আছি। আমার কাছে মানুষ পাইব 3.5 লাখ টাকা। সেই ঋণ এক সাইডে রাইখা আপনি যখন আমার কাছে চাইছেন, তখন কিন্তু আমি আপনাকে দিছি, সেটা হোক আমার ভাইয়ের প্রয়োজনে, কিন্তু আমি আপনাকে দিছি আমার সমস্যাটা এক সাইডে রেখে। কেন দিছি? কারণ আপনি আমার ভাইয়ের উপকার করছেন, আপনার কোনো দায়বদ্ধতা নাই যে আপনি আমার ভাইয়ের জন্য আপনি বিপদে পড়বেন। আর বললেন যে তোর ভাই শোধ করতে পারে না, তুই করে দিতে পারিস না। আমি যেটা করছি সেটা আপনি করবেন কিনা আপনি একটু চিন্তা করে দেখুন, ঠিক আছে? আমি আমার ভাইয়ের জন্য অলরেডি আমার ভাইয়ের 3 লক্ষ টাকার লোন আমি নিজে পরিশোধ করছি 3.5 লক্ষ টাকার বিনিময়ে। বুঝতে পারছেন? আপনারা করতেন কিনা আমি জানি না, বা কতটুকু করতেন সেটাও আমি জানি না। আমি আমার জায়গা থেকে আমার এতটুকু জীবনে আমি আমার ভাইদের যেটা করছি সেটা আপনি করবেন কিনা আমি জানি না। যদি করেন তাহলে আপনি ভালো, আপনি অবশ্যই আপনার ভাইদের যোগ্য বোন বা বোনদের বোনদের মধ্যেও আপনি একজন পারফেক্ট বোন যদি করেন। আর যদি না করেন, আমার দেখা খুব কম দেখছি। আমার দেখা শুধু আমাদের পরিবারের যে কটা মেয়ে তাদেরকেই দেখছি, যারা হচ্ছে ভাই ভাই করে জীবন দিয়া দেয়, পরিবার পরিবার করে জীবন দিয়া দেয়। এর বাইরে আমি দেখি না। এরকম না, পরিবারকে তো সবাই ভালোবাসে, নিজের পরিবারটা সবাই ভালোবাসে, কিন্তু আমাদের ফ্যামিলির মেয়েরা যেরকম, হ্যাঁ, মা মা ভাই ভাই করে করে জীবন শেষ করে দেয়, এরকম খুব কম দেখছি আমি, সেটা বললাম। ঠিক আছে? তো আমি আপনার সব কথার অ্যান্সার আসলেই দিতে পারবো না, সত্যি কথা। আমার এই যে আমার ভাইয়ের সাথে আপনি আমাকে কখনো জড়াবেন না। আমার ভাইয়ের জীবনটা আলাদা, আমার জীবনটা আলাদা। আমার ভাইয়ের জীবনের সাথে আমার জীবনের সাথে সম্পৃক্ততা না হয়। তবে আমি একটা কাজ ভুল করছি, সেটা হচ্ছে আমার ভাইয়ের সাথে একসঙ্গে জমি কিনছি। এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে? এটা আমার উচিত হয়নি। তবে আমি আবার কেন কিনছি সেটাও বলি আপনাদেরকে। আমি কিনছি এই জন্য যে আমার বড় ভাই অসুস্থ। এটা পুরো সোশ্যাল মিডিয়ার মানুষ জানে, আমার পরিবারের সবাই জানে, মানে A to Z যারা আছে সবাই জানে আমার ভাই একজন অসুস্থ মানুষ। ওর হায়াত মত, প্রত্যেকটা মানুষের হায়াত মত আল্লাহ পাকের হাতেই থাকে। তারপরে যখন ও অসুস্থ, ওর প্রতি আমাদের একটা আলাদা না থাকে, সফট কর্নার কাজ করে, যে অসুস্থ মানুষের জন্য কিছু করি, বা অসুস্থ দেখা ওর এই সুবিধাটা পাওয়া উচিত। এই জিনিসগুলো আমাদের ভিতরে কাজ করে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ না করুক, যদি একটা কিছু হয়ে যায়, চাই না কখনো কোনো কিছু হোক। আল্লাহ পাক যতদিন ওর বাচ্চা কাছে স্টেবল না হয় ততদিন যেন আল্লাহ পাক আমার ভাইয়ের বাঁচায় রাখে, এইটাই আমি চাই। কিন্তু আমি যে কারণে আমার ভাইয়ের সাথে জমি রাখছি, যে আল্লাহ না করুক যদি একটা কোনো কিছু হয়ে যায়, তখন আমার ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চা কাচ্চারা ওরা একদম একা পড়ে যাবে। তো আমার জায়গার সাথে যদি আমার ভাইয়ের জায়গা থাকে, ওইখানে যদি আমরা বাড়ি করি,
আমি আমার ভাইয়ের বাচ্চা কাচ্চা প্লাস আমার ভাইয়ের বউ ওদেরকে দেখে রাখতে পারতাম। আমার ভাইয়ের বউ তখন কেমন থাকবে, জোয়ান থাকবে না বুড়া থাকবে সেটা তো আমি জানি না। তো ভাইয়ের বাচ্চা কাচ্চারা তো বাচ্চাই থাকবে, ওরা তো সারা জীবন আমার কাছে বাচ্চাই থাকবে, ছোটই থাকবে। তো ওরা যেন আমার চোখের সামনে থাকে, একসাথে যেন থাকতে পারি, সেই জন্য জমিটা একসাথে কিনছিলাম প্ল্যানিং করে, যে কখনো যেন আমার ভাইয়ের বাচ্চারা অবহেলিত না হয় কোনো কারণে, আমার ভাইয়ের বাচ্চাদের ফিউচার যেন কখনো কোনো কারণে নষ্ট না হয়, বাই এনি চান্স যদি কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে। এইটা চিন্তা করে হইলো এই জমিটা রাখছিলাম একসাথে, যে টাকা যদি একটু বেশিও যায় যাক, কিন্তু একটা আমার ভাইয়েরও একটা ভরসা থাকলো যে আমার পাশে তো আমার বোন আছে, আমার বোন সব সময় আমার বাচ্চা কাচ্চাদের দেখে রাখবে বা আমার বউকে দেখে রাখবে, এই ভরসাটা থাকলো, আমার নিজেরও একটা ভালো লাগা কাজ করলো। এই এই চিন্তা ভাবনা করে হচ্ছে একসাথে জমি কিনছি। হ্যাঁ, তো আর আমার ভাইয়ের আরো একটা স্বভাব আছে, সেটা হচ্ছে ও যখন তখন যা কিছু বিক্রি করে ফেলে। যেমন আমার ভাইয়ের বিয়ের সময় আমার ভাইয়ের বউরে আমি একটা চেন কিনে দিয়েছিলাম, তিশা আপা এক জোড়া কানের দুল দিয়েছিল স্বর্ণের। তো সেইগুলা আমার ভাই না বলেই বিক্রি করে ফেলছে, আমাদেরকে জানায়নি। তো এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই যে কেন বিক্রি করলো, কারণ যেটা দিয়ে দিয়েছি সেটা তো ওরই, বিক্রি করছে সেটা ওর ব্যাপার। কিন্তু আমার আমার মানে আমার কথা হচ্ছে, ও যদি স্বর্ণ মানে কি, স্বর্ণ কিন্তু মানুষের ভবিষ্যৎ, যে কোনো মানুষের বিপদে আপদে কাজে লাগে, সেটা যদি ও না বইলা অযথা কোনো কারণে বিক্রি করে ফেলায় তাহলে তো এটা খারাপ। তো এই জমিটা আমার আমার সাথে কেনার একটাই রিজন, ও যেন চাইলেই জমিটা বিক্রি করতে না পারে। এই জমিটা বিক্রি করতে গেলে যেন ওর আমার সাথে পরামর্শ করতে হয়, কারণ আমি কিন্তু দলিল দুইটা করিনি, একটা দলিল করছি, যাতে করে ওর আর আমার নামে একটা দলিল হয়েছে। যদিও কোনো বাই এনি চান্স কোনো কারণে ওর জায়গা বিক্রি করতে যায়, যেহেতু আড়াই কাঠা করে ভাগ করা, যদি ওর আড়াই কাঠায় বিক্রি করতে যায়, দলিল যেহেতু একটা, তাহলে যাদের কাছে বিক্রি করবে তারা আমাকে খুঁজবে যে এটার অংশীদার আরও একজন আছে, সেই অংশীদার কে। তো সেই ক্ষেত্রে আমি যাই না যাবো বিষয়গুলো কিভাবে কি হয়, এই জন্য একসাথে জমি রাখা। তবে এটা আমার রাখা ভুল হয়েছে, এই জন্য বললাম। আমার ভাই হচ্ছে জিনিসটা মনে রাখেন। একটা বিষয় হচ্ছে, আমি যদি কারোর উপকার করি সেটা সে যদি মনে না রাখে তাহলে কষ্ট পাওয়া যায়। তো আমি আমার ভাই ওইটা মনে রাখে নাই, যার জন্য আমি কষ্ট পেয়েছি। আর এই জন্য আমার মনে হইতেছে যে আসলে আমার ভাইয়ের সাথে আমার জমিটা রাখা উচিত হয়, এরকম বিষয়। আপনার কথার পৃষ্ঠে যদি আমি প্রত্যেকটা কথা নিয়ে কথা বলতে যাই, আপনি যে কাইন্দা সিম্প্যাথি নিলেন আমার জন্য, এই তোদের জন্য হচ্ছে গিয়া আমি আমার বাচ্চাদের সময় দিতে পারিনি, আমি তো কখনো আপনার বাড়িতে যে বছরের পর বছর পড়ে থাকি নাই, তাহলে আমার জন্য আপনার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হলো কিভাবে? আপনার মেয়ের বয়স এখন প্রায় 8-9 বছর, তাই না? আর আমি আমার সিঙ্গেল লাইফে এই যে বিয়ের 1 বছর নিয়ে হচ্ছে 4 বছর, মানে সিঙ্গেল লাইফে। তো তার মধ্যে এই সিঙ্গেল লাইফে 4 বছরের মধ্যে 1 বছর আবার ম্যারিড লাইফ গেছে, 1 বছর 3 মাস বিবাহিত জীবন গেছে। আর তাহলে ওখানে গেল হচ্ছে 3 বছর, হ্যাঁ 3 বছর পুরানা, 2 বছর 9 মাসের মতন হচ্ছে কি আমার সিঙ্গেল লাইফ ছিল। হ্যাঁ, এই 4 বছরের মধ্যে আমি 2 বছর 9 মাস হলো সিঙ্গেল লাইফ ছিল, তার মধ্যে যে 2 বছর ধরে আমি আপনাদের বাড়িতে পড়ে গেছি সেরকম না। তাহলে আপনি কথাগুলো আমাকে কেন শোনাইলেন? আপনার বাচ্চা কাচ্চার বয়সটা এত হয়েছে, আমি কি এর আগে কখনো আপনাদের বাড়িতে গেছি? কখনোই যাইনি। আমার এক্স শ্বশুর বাড়ি আপনাদের বাড়ির পিছনে ছিল, হ্যাঁ, তাও কখনো আমি আপনাদের বাড়িতে আইসা একবেলা ভাতও খাইনি। আমার এক্স হাজব্যান্ডের সাথে আমার সংসার হয়েছে 9 বছর, সেই 9 বছরের মধ্যে আমি মাত্র একবার না 2বার যেন আপনাদের বাড়িতে আসছি, সেটাও আপনি যাইয়া নিজে দাওয়াত দিয়ে আসছিলেন আমার শ্বশুর বাড়ির মানুষদের সবাইকে, তখন আসা হয়েছিল, এছাড়া তো আসা হয়নি। তাহলে আপনি এই কথাগুলো কেন বলবেন? এটা তো আসলে আপনার বলা উচিত হয়নি, আমার তো মনে হয় না বলা উচিত হয়েছে। কিভাবে কি মনে করে আপনি আমার উদ্দেশ্য করে, যেহেতু আপনি ভিডিও বানাইছেন তার মানে আপনি সব কথাগুলো আমারই বলছেন, তাহলে আমি আসলে হিসাবে পাই না যে আমার জন্য আপনার বাচ্চাদের ফিউচার কিভাবে নষ্ট হইলো।
আমার জন্য আপনি কবে বা আমরা গামলায় গামলায় ভাত রাঁধছেন? ভাই আমার যে ভাবি যে আমার জন্য গামলায় গামলায় ভাত রাঁধে, হ্যাঁ, সে নিজে বলে যে আমি একবেলা খাইলে আরেক বেলা খাই না, আমার খাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। আমি রাতের বেলা ঘুমাইলে পরের দিন দুপুরবেলা ঘুম থেকে উঠি, উইঠা মুখ ধুইয়া কোনো রকম ওই দুপুরবেলাটা সকালবেলাটা একসাথে খাই, আবার রাতের বেলাটা সেই 12টা বাজে খাই। এর মধ্যে কখনো আমি আমার নিজের যে ভাবি তারও কখনো বলি না যে ভাবি আমার কোনো চাইল হয়ে যাবে। তাহলে আপনি তো আমার স্বাস্থ্য ভাইয়ের বউ, তাহলে আপনার আমার জন্য আপনার জীবন কেমনে নষ্ট হবে? আরো অনেক কথা বলছেন। আমার আমার তো সমস্যা আছে, আপনারা সবাই জানেন, আমি কথা ভুলে যাই না। কোন কথার পরে কোন কথা, কি এর পরে কি, সে কি কি বলছে আমি কিন্তু অলরেডি ভুলে গিয়েছি। আমার মনে আসতেছে না যে আমি ভিডিওটা বানানোর আগে চিন্তা করছি যে আমি এগুলো এগুলো বলবো, কিন্তু এখন কিন্তু আমার একটু মনে নেই যে আমি কি কি বলবো। ঠিক আছে, আমার এটা একটা রোগ হয়ে গেছে। আমি আমার হচ্ছে আমার কি বিশেষজ্ঞ ডাক্তার দেখে, একটু আপনারা একটু বললেন কি, আমার একজন বলছিলেন যে ডাক্তার দেখানোর কথা, কিন্তু আমি কি ডাক্তার দেখাবো? সাইকিয়াট্রিস্ট মানে কি কয় এটা, নিউরোলজির ডাক্তার দেখাবো নাকি কিসের ডাক্তার দেখাবো? আমি আমি আসলে জানি না। মানসিক রোগের ডাক্তার দেখাবো এরকম কিছু যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন। মানে প্রত্যেকটা রোগেরই তো একটা আলাদা আলাদা ভাগ থাকে না, এই রোগের জন্য এই ডাক্তার, ওই রোগের জন্য এই ডাক্তার। আমার এই রোগের জন্য কি ডাক্তার? যারা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন তারা একটু জানায়। আমার যাওয়াইতে হবে, আমার মনে হচ্ছে এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ আমি যদি এরকম মানে ক্রমশ সব কিছু ভুলে যেতে থাকি তাহলে কিন্তু এটা অনেক বড় একটা প্রবলেম। আমি আসলে অনেক ভুগতেছি এই 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 একটা কারণে। আমি সব ভুলে যেতেছি। ধরেন এখানে এয়ারপোর্টস রাখছি, আমি ভুলে যেতেছি যে আমি এই জায়গায় এয়ারপোর্টস রাখছি, আমি ঘর বইরে খুঁজতেছি কই রাখছি কই রাখছি, এরকম এরকম চলতেছে আমার জীবন। তো এটা খুবই খারাপ একটা দিক আমার মনে হয়। আমি আসলে কী ডাক্তার দেখাবো আমি জানি না, আমাকে একটু জানাই প্লিজ, আমার কী ডাক্তার দেখানো উচিত। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, যেহেতু আমি ভুলে গেছি। আমি আসলে কী বলবো, ভুলে গেলে তো আর কিছু করার নেই, ভুলে যাচ্ছি ক্রমশ সব কিছু। তো সবাই ভালো থাকবেন। আর মনে পড়লে হয়তো এই বিষয় নিয়ে আর ভিডিও বানানো হবে না, কারণ আমাকে নিয়ে যদি কেউ খোঁচাখুচি না করে আমি তারে নিয়ে কখনোই খোঁচাখুচি করি না, এটা আমার অভ্যাসের বাইরে। হ্যাঁ, আমাকে নিয়ে কেউ কথা না বললে আমি তাকে নিয়ে কেউ কখনো কথা, আমার নিয়ে কত মেয়েছে কত কথা তাই দিয়ে আমি কিছু করি না। ও মনে পড়ছে আরেকটা কথা, রোস্টারদের কথা বলছেন, তবে তো গুছিলাই কত মেন সেই, তখন তো তারা তাদেরকে নিয়ে কিছু বলস না। হ্যাঁ, এইটা এটা এখন মনে পড়লো আমার। এইটার এই কথাটার অ্যান্সার হইল এইটা যে আপনি বলছেন তাতে আমার তো গায়ে লেগে গেছে, এইটা নিয়ে আমি এত কথা বলতেছি। আর আমারে নিয়ে যে কত রোস্টাররা কত মানুষের যে আমাকে কুচুটাই তা করে কিছু কই লাগে। ভাই তারা তো আমার নিজের কেউ না, তারা কি আমার নিজের কেউ? তারা কি আমার ঘরের মানুষ? তারা কি আমার আত্মীয় স্বজন? তারা কি আমার ভাইয়ের বউ? তারা কি আমার চাচাতো বোন? তারা কি আমার এইটা? কিছু না কিন্তু। তাহলে তারা আমারে কি কইলো কি কইলো না তাতে তো আমার কিছু আসে যায় না, আসে যায়। এই জন্য হচ্ছে আপনার কথার অ্যান্সার আমি দিছি, অন্য মানুষের কথার অ্যান্সারটা আমি দিব না। কারণ তারা আমারে খাওয়ায়ও না, তারা আমারে পড়ায়ও না, তারা আমারে দেখে, ভালোবাসে দেখে। এখন একজন মানুষের যদি আমি একটা জিনিস দেখাই তাহলে তার চিন্তাধারা অনুযায়ী সে ওই জায়গায় একটা কমেন্ট তো করবই, এটা স্বাভাবিক, এটা নর্মাল না? তাইলে আমি ওই মানুষটার কথার উত্তর দিব যে মানুষটা হচ্ছে আমার কাছের মানুষ, যে সে আমার সম্পর্কে সবকিছু যাই না শুই না, যদি আমার বিরুদ্ধে একটা কথা বলে তাহলে হচ্ছে গিয়া আমার গায়ে লাগবে, আর ওই গায়ে লাগার অ্যান্সারটা আমি দিব। আর বাইরে থেকে যারা কয় তারা তো আমার সম্পর্কে অতটা জানে না, তারা তো আমার ঘরের মানুষ না, তারা তো আমার আত্মীয় স্বজন না, সে তো আমার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে তো তাদের কোনো ধারণা নেই। আপনার তো আছে, তাহলে আপনি যদি আমার কিছু কোন তাহলে এটা অবশ্যই আমার গায়ে লাগবে, তাহলে ওটা নিয়ে আমি অবশ্যই দুটা কথা বলবো। বুঝতে পারছেন? মেশের কথার অ্যান্সার কী কারণে দিই না, আপনার কথার অ্যান্সার কী কারণে দিলাম। আর আমি আমার লগে তো আপনার লগে আজ পর্যন্ত কোনো কিছু নিয়ে বাজেই নেই ভাবি, কিচ্ছু নিয়ে বাজে নাই। আপনি যাই কইতেন আমি খালি শুনতাম শুনতাম, আমি কখনো কোনো কথার অ্যান্সার দিই নাই, কখনো আপনি কষ্ট পাবেন এমন কোনো রিপ্লাই দিই নাই। তাইলে আমি খালি এইটাই বুঝি নাই আপনি আমার কল রেকর্ডটা কেন ফাঁস করলেন, আমি এইটাই বুঝি নাই। আপনি তো বলছেন আপনি আমাদেরকে নিয়ে আর কোনো কথা বলবেন না, আপনি একদম আল্লাহর কিরা আর কি কি কসম কিরা কাইটটা অস্বীকার করছেন। আপনি আর কখনো কোনো দিন আমাদের মতো নিকৃষ্ট পরিবারের মানুষ নিয়ে আর কোনো কথা বলবেন না। তাইলে আমি আজকে যাই কই না কেন আপনি তো আর কোনো কথা কইবেন না। যদি কখনো মনে হয় যে আসলে এসব কিরা কসমের ধার ধারি না, আমি কই আমি
তাহলে কোয়েন আমি আসলে এই যে রেকর্ডটা ফাঁস করার কারণ কি, আমি এটার কারণটা জানি না, কারণটা বুঝি নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি যদি আপনি আমার কলটা ধরতেন তাহলে আমি আপনারা জিজ্ঞেস করতাম যে আসলে এই যে এটা যে করলেন মানে কি কারণে, মানে রিজন কি। এমন হইতো আপনার এক কথা কই তার এক কথা কই, কইয়া প্যাস লাগাইতেছি আপনার মধ্যে, আমি মানে ঝগড়া আরো বাড়াইতে আছি মানে তাইলে যে আপনি আমারটা ফাঁস করে যে দেখেন আপনার লাগে আমার লাগে ঝগড়া বাজারের লেগে শারমিন সবসময় মানে এক একটা পায়তারা করতে থাকে, দেখেন আমি আজকে আপনাকে প্রমাণ করে দিলাম, এরকম তো কিছু না। আপনার ননদ ননস আপনার পরিবার সব কিছু আপনার, সে জায়গায় আপনি আমার করে ফাঁস করলেন, আমি আপনার চাস্তি মানুষ। হ্যাঁ, কিচ্ছু না আপনাদের, মানে আপনাদের যে পারিবারিক যে ঝামেলা তার মধ্যে আমার কোনো ইনভলভমেন্ট নাই। আমি এখানে কোনো ওই যে যে ঝগড়া হয়েছে এই ঝগড়ার মধ্যে না আমি আপনার দুই কথা কইছি না তাগরের দুই কথা কইছি, না আমি আপনার পক্ষ নিয়ে কোনো কথা কইছি না তাদের পক্ষ নিয়ে কথা কইছি, না আপনার বিরুদ্ধে কোনো কথা কইছি না তাদের বিরুদ্ধে কোনো কথা কইছি, কাউরেই কিছু কই নেই। আমি সর্বশেষ চিন্তা করছি এটা আপনারাই আজকে ঝগড়া করতেছেন কালকে আবার মিলা যাবে, তাহলে আমি কোনো কথা বলিই নি, তাহলে আপনি আমার ডাকে ফাঁস করলেন, আমি এইটাই বুঝলাম না। আর আমি মানে আমার সুস্থ মস্তিষ্কে আমি কখনো কাউরে এমন কোনো কথা কই না যে কথাটায় সে কষ্ট পায়। যে আমি যখন আপনাদের নিয়ে কথা বলছি তখন আপনার গুণ সম্পর্কে আগে বইলা, তারপরে যদি দুই একটা দোষ থাকে সেটা বলছি, তারপরেও আপনি কত কথা কইলেন, আল্লাহ আল্লাহ মাফ করো, যাই হোক সবকিছু ভুলে গেছি, ভুলে যাওয়াই ভালো। ভুলে যাওয়ার গুণ সবার থাকে না, আমার আছে আলহামদুলিল্লাহ। তারপর আমি ডাক্তার দেখানোর ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।